সমাজের মধ্যে বহুত মুসলমান ভাই, সমাজের মধ্যে বহুত ব্যক্তি আছেন অসুস্থ। আপনি কঠিন অসুস্থতার মধ্যে ভুগতেছেন, কষ্টের মধ্যে ভুগতেছেন। আপনি অসুস্থতা আপনার জীবনটা চলে যাচ্ছে। আপনি বহু ডাক্তারের কাছে দেখাইছেন, প্রফেসরের কাছে দেখাইছেন, আপনার উন্নতি নাই। আপনি প্যারালাইসিস ভুগতেছেন, ক্যান্সার রোগে ভুগতেছেন, আপনার হার্ট অ্যাটাক। আজকে আমি আপনাদের এমন একটি আমল শিখিয়ে দিব, যে আমলটি কোরআনের একটি আয়াত। আয়াব নবী যখন অসুস্থতা ছিলেন, আয়াব নবী বহুত আমল করেছিলেন। আয়াব নবী আমার আল্লাহ আবাদত চলতে বহুত আবাদত করেছিলেন। আয়াব নবী অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ইনফেকশন হয়ে গিয়েছিল, পচে গিয়েছিল। আয়াব নবী ভয়ঙ্কর অসুস্থতা ছিলেন। আয়াব নবীর পুরো অর্ধ শরীর পচে গিয়েছিল। আমার আয়াব নবী তিনি একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইছিলেন। আমার আল্লাহ তাআলার কাছে চাওয়ার পর আমার আল্লাহ তাআলা আয়াব নবীকে সুস্থ করে দিলেন। ছেলে সন্তান, বিবি, অর্থ সম্পদ ফিরিয়ে দিয়েছেন। আপনি মুসলমান, ঈশিন বিশ্বাস নিয়ে আমি একটি আমলের কথা বলবো, আপনি ওই আমলটা করবেন, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। ঈশিন বিশ্বাস নিয়ে আপনি আমল করবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার এই যে আপনি বিশাল আকার ডাক্তার দেখাইছেন, প্রফেসর, বড় বড় প্রফেসর, মেডিসিন বিশেষজ্ঞ, কিন্তু আপনার অবশেষে দেখা গেল ডাক্তার দেখে কোনো আপনার কাজে আসলো না। এই দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ইবাদত করেন, আমার আল্লাহকে ডাকেন, আমার আল্লাহকে ডাকেন। আর যে আমলটা আমি বলে দিব, এই আমলটা আপনি নিয়মিত করবেন ঈশিন বিশ্বাস নিয়ে। আপনি যদি ক্যান্সার এফেক্ট হয়ে থাকেন, প্যারালাইসিস হয়ে থাকেন, ডায়াবেটিস হয়ে থাকেন, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আপনি যে কোনো অসুস্থতা নিয়ে ঈশিন বিশ্বাস নিয়ে এই আমলটা করবেন, যে দোয়াটা আমি বলবো, ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। কিন্তু মুসলমান ঈশিন বিশ্বাস নাই, বড় বড় ডাক্তারের কাছে দৌড়ে। কোরআনের আয়াত, কোরআন তো বিভিন্ন রোগের ওষুধ দিচ্ছে মানুষকে, কিন্তু মানুষ কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, কোরআন মানে নাই। ঈশিন বিশ্বাস কিভাবে হবে? যে আমলটি হলো, আপনি যে কোনো অসুস্থতা হন ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। আমলটি হলো, আপনি সকালবেলা 21 বার আপনি 1 গ্লাস পানি নেবেন, 1 গ্লাস পানি নিয়ে আপনি 21 বার ফুঁ দিবেন। 21 বার ফুঁ দেবেন, 3টা ফুঁ দিবেন, পানি খাবেন। এই আমলটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনানি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। হলো নবীজির হাদিস। আপনি সকালবেলা 21 বার 1 গ্লাস পানির মধ্যে ফুঁ দিবেন, 3টা ফুঁ দিবেন, এই পানি খাবেন, সম্পূর্ণ পানি খাবেন। আবার বিকালবেলা 1 গ্লাস পানি নেবেন, 21 বার ফুঁ দিবেন। আপনি এই পানিটা খাবেন, 3টা ফুঁ দিবেন, 1 গ্লাস পানির মধ্যে পানি খাবেন। ইনশাল্লাহ আপনি দ্রুত সুস্থ হবেন। সকাল এবং বিকাল এই আমলটা করবেন। আমার আল্লাহ কোরআনের আরেকটা আয়াতে ওই যে আইয়ুব নবীর বিষয় বলেছিলেন, ওয়াইয়ুবা ইয নাদা রাব্বুহু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আইয়ুব নবী বললেন, আল্লাহ আপনি তো দয়াবানদের চাইতে দয়াবান, শ্রেষ্ঠ দয়ালু। তুমি আমাকে আল্লাহ একটু সুস্থতা করো, নইলে আমি তোমার ইবাদত কিভাবে করবো? আমার জিহ্বা পর্যন্ত পচে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ পচে গেছে। আল্লাহ তুমি দয়াবানদের চাইতে শ্রেষ্ঠ দয়াবান। আইয়ুব নবী এই আয়াতটা বলার পর আমার আল্লাহ আইয়ুব নবীকে সুস্থতা করে দিলেন। এই আমলটি করবেন, রাব্বু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। এটা পড়বেন সকালে 21 বার, বিকালে 21 বার, 3টা ফুঁ দিয়ে 1 গ্লাস পানি খাবেন। সকালে 1 গ্লাস পানি খাবেন, বিকালে পানি খাবেন। 2টা আমল বললাম, 2টা আমল আপনি ঈশিন বিশ্বাস নিয়ে আপনি ইনশাল্লাহ চালিয়ে যান, আপনার জীবনে সফলতা আসবে। ঈশিন বিশ্বাস নিয়ে মুসলমানদের ঈশিন বিশ্বাস নাই। অতএব ঈশিন বিশ্বাস নিয়ে আমলটি করেন,
ইনশাল্লাহ আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন।